ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কাজ সেটা কী পাচ্ছি আমরা, ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 pp আর এই মেশিনের 5 pp কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। তাহলে আমরা শুরু করতেছি কি দিয়ে বলেন, ইকুয়েশন অফ এফএম দিয়ে। আজকে ক্লাসের কন্টেন্ট হবে দুইটা থিওরি পড়া হবে, দেন তারপর ম্যাথ একদম সিম্পল। আমি বারবার বলতেছি ফর্মুলা পড়লে ম্যাথ একদম ফটাফট হয়ে যাবে আর কি, ম্যাথের জন্য প্যারা নিয়ে লাগবে না। তো আমরা টাইপস অফ এফএম পড়বো আজকে মেইনলি কন্টেন্ট আর কি। তো দুই প্রকার আমরা এফএম পাই, লাস্ট ক্লাসে বলছিলাম বিটা এফ এর উপর ডিপেন্ড করে, বিটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এনবিএফএম, একটা কি বলেন ডাব্লিউবিএফএম, তাই কি না, ন্যারো ব্যান্ড এফএম এবং হোয়াইট ব্যান্ড এফএম। এটা আগের থেকে বলে এটা ব্যাচেলরের কন্টেন্ট, আপনাদের কন্টেন্ট না। তারপরে পড়তে হবে কি জন্য বলেন, ম্যাথ আছে আর কি, বুঝতে পারছেন, এটা ম্যাথ আছে আর কি। তো থিওরি আপনারা যদি কেউ না পড়তে চান আগে থেকে ওয়েলকাম, আর পড়তে চাইলে তো ডাবল ওয়েলকাম। নেন তাহলে শুরু করতে চাচ্ছি কি দিয়ে বলেন আপনারা, ইকুয়েশন অফ এফএম মনে পড়ে? তাহলে এফএম এর আমরা প্রথমে, যেহেতু আপনার অনেক মানে বেশি মুখস্থ আপনাদের ফর্মুলা টর্মুলা, তাহলে তারপর আমি একটু হচ্ছে ইন জেনারেল ইকুয়েশন থেকে শুরু করি। তাহলে আমাদের এসটিএফএম মডুলেশন করার পরে যে ওয়েভ পাই, এফএম পাই, তার ইকুয়েশন ইন জেনারেল ইকুয়েশনটা কেমন ছিল বলো, এসি, তাই কিনা বলো, কস, বাকিটা এই সব কসের অ্যাঙ্গেলই হবে। তাহলে কস অফ প্রথমে কথা হয় বলেন 2 পাই এফসিটি প্লাস এই 2 পাই থেকে যাবে এখানে, তাই কিনা বলেন। আর এর পরিবর্তে কি আসবে, কেএফ আসবে, ইন্টিগ্রেশন কী হবে বলেন, এমটি আর কি বলেন ডিটি, এমটির পরিচয় কি বলেন মেসেজ, তাই কিনা। তাহলে এটা হচ্ছে ইন জেনারেল ইকুয়েশন অফ এফএম, তাই কিনা। তাহলে এমটির মান এবার আমরা সাইনোসয়েডাল বসাই দিই, মানে ফর সাইনোসয়েডাল মেসেজ, বা বলতে পারি ফর সিঙ্গেল টোন মেসেজ আর কি বলতে পারি, বুঝতে পারছেন। সিঙ্গেল টোন কেন বলা হচ্ছে বলেন তো, কারণ এই মেসেজের ভেতরে কেবল এবং কেবলমাত্র একটাই ফ্রিকোয়েন্সি বিদ্যমান। তো এমটির পরিচয় যদি আমরা দিই তাহলে দিব কি বলেন, এ এম আর কি বলেন কস 2 পাই এফএমটি, এটা হচ্ছে কার মেসেজ। তাহলে এই এমটিটা এখানে বসাই দিলে আমরা সিঙ্গেল টোনের জন্য এফএম এর কি পেয়ে যাবো বলেন, ইকুয়েশন পেয়ে যাবো না, পেয়ে যাবো। তাহলে এসটি এটা কি বলেন এফএম ফর কি সিঙ্গেল টোন ইকুয়াল টু এসি, এসির মতো থেকে যাবে কজ অফ 2 পাই এফসিটি প্লাস 2 পাই, এখানে কি থাকে বলেন কেএফ, আর এমটি যায় কি বসবে এম কস 2 পাই এফএমটি না। তাহলে আপনারা অনেক ভালো পারেন তো পুরোটা আগে লিখি আগে, তাহলে কস অফ 2 পাই এফএমটি, বুঝতে পারছেন, ওকে নেন। তাহলে এই এম কি কনস্ট্যান্ট কিনা বলেন, তাহলে ইন্টিগ্রেশন ভেতরে থাকবে নাকি বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে। তাহলে এখানে থাকবে এসি কস 2 পাই এফসিটি প্লাস 2 পাই কেএফ ইন্টু এম বাইরে, তাই কি না। আচ্ছা কসটা করলে কী হয় বলেন, সাইন 2 পাই আর কি বলেন এফএম। এখানে কি শুধু টি আছে নাকি এক্সট্রা কিছু আছে, এক্সট্রা যা আছে এটা কোথায় বসে যাবে বলেন, নিচে ভাগ হয়ে বসে যাবে। তাহলে এক্সট্রা এইখানে বসে যায়, নো প্রবলেম। তাহলে 2 পাই কি বলেন এফএম, কারো প্রবলেম দেখছেন, যে বলছিলাম না, এই যে 2 পাই এফএম বাইরে আসলো, তাহলে 2 পাই কী হলো বলেন, কেটে যাবে, আর এমও বাইরে আসবে। তাহলে কেএফ ইন্টু এম বাই কথা হয় বলেন এফএম। এই কেএফ ইন্টু এম এর পরিচয় আমরা কি বলছিলাম বলেন তো, ডেলেফ বলছিলাম কিনা বলেন তো, ডেলেফ বলছিলাম না যে এফআই, মনে পড়ে এফআইটা কি বলেন, এফআইটা কি বলেন, এফআই এর পরিচয় বলেন, আমি ইকুয়েশন এফআই এর পরিচয় বলেন। হ্যাঁ এটা হচ্ছে মডুলেশন করার পরের ফ্রিকোয়েন্সি, তাই কি না। তাহলে আগে ফ্রিকোয়েন্সি কি ছিল বলো, এফসি, তাই না, এরা কি ছিল কি বলো এফসি। তাহলে এফসি চেঞ্জ হবে ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন এমটি, মনে পড়ে। আর সামথিং কিছু একটা কি লাগাবো বলেন, আমরা একটা কনস্ট্যান্ট লাগাবো, বুঝতে পারছেন, কথা বুঝছেন কিনা বলেন। তাহলে কেএফ ইন্টু কি পাচ্ছি বলেন আমরা এমটি, তাই না। এটা এরকম ছিল নাকি, দেখো তো চেঞ্জ করে, এরকম ছিল কি
ও আচ্ছা হ্যাঁ, এটা তো এরকম ছিল নাকি বলেন? তাহলে ভালো করে খেয়াল করেন, দেখেন তো এইটার মান কখন ম্যাক্সিমাম হবে বলেন তো? এফআই ম্যাক্স এফসি প্লাস কে এফ, যখন এটা কি হবে বলেন? ম্যাক্সিমাম। তাহলে এটা কি বলছিল? এম, তাই কি না? আর এফআই এটা মিনিমাম হবে কখন বলেন তো? এফসি মাইনাস কে এফ ইন্টু কি বলেন? এম, এরকম তো নাকি? বুঝতে পারছেন? তাহলে এইটার পরিচয় আমরা কি দিছিলাম বলেন? ডেল এফসি প্লাস কি বলেন? ডেল এফ, এফসি মাইনাস কি বলেন? ডেল এফ। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি এই ফর্মুলাগুলো কি মুখস্থ করা লাগবে, তাহলে আপনি যদি বলেন যে আসলে গরুর মতো এফআই ম্যাক্স ইকুয়াল টু এফসি প্লাস কে এফ ইন্টু এম এফআই মিনিমাম, এইভাবে পড়লে তো আমরা কিছু করার নেই। বুঝতে পারছেন? আপনাকে ফর্মুলা মুখস্থ করার জন্য ফর্মুলার ডেরিভেশন দেখানো হচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে ডেল এফের পরিচয় কি দিয়েছিলাম বলেন? ডেল এফের পরিচয় কি বলেন? ডেভিয়েশন। বাট এই ডেভিয়েশনটা কী ধরনের ডেভিয়েশন বলেন তো? যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু ইউজ করা হচ্ছে, তাহলে এই ডেভিয়েশনটা হচ্ছে কি ডেভিয়েশন বলেন? ম্যাক্সিমাম ডেভিয়েশন। তাহলে ডেল এফের পরিচয় কি বলেন? এই কেন মিনিমাম? কেন মিনিমাম ডেভিয়েশন হবে? কারণ এখানে মাইনাস চিহ্ন ইউজ করছি না। তাহলে এটা কি হয় বলেন? ম্যাক্সিমাম ডেভিয়েশন। দুইটাই কি বলেন? ডেল এফ মানেই কি বলেন? সেটা ম্যাক্সিমাম ডেভিয়েশন। বুঝতে পারছেন? তাহলে ম্যাক্সিমাম ডেভিয়েশনের ইয়াটা হচ্ছে কি বলেন? ডেল এফ। তাহলে দেখেন তো এই যে কে এফ ইন্টু এ এম, এইটাকে আমরা কি বলতে পারি বলেন? ডেল এফ বলতে পারি কিনা বলেন? এই যে কে এফ ইন্টু এ এম, এটাকে আমরা কি বলছি বলেন? ডেল এফ বলতে। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি বলেন? ডেল এফ বলতে পারি। তাহলে এসি কজ অফ 2 পাই এফসিটি প্লাস এইটাকে আমরা কি বলতে পারি? ডেল এফ বলতে পারি বাই কি বলেন? এফ এম। ঠিক আছে? আর এখানে কি থাকতেছে বলেন? সাইন 2 পাই এফ এম কি বলেন? টি। প্রবলেম কারো? প্রবলেম থাকলে আগের ক্লাস, আগের লেকচার দেখে আসবে আর কি। এসি কস এখানে কি থাকছে বলেন? 2 পাই এফসিটি প্লাস এইটাকে আমরা কি বলতে পারি বলেন? বিটা এফ, মডুলেশন ইন্ডেক্স। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি বলেন? বিটা এফ সাইন কি বলেন? 2 পাই এফ এম টি। তাহলে এটা হচ্ছে আমার কি বলেন? এটা হচ্ছে এফ এম এর ইকুয়েশন। কারণ কোন মেসেজের জন্য বলেন? সিঙ্গেলটন মেসেজের জন্য বা সাইনোসয়েডাল মেসেজের জন্য এফ এম এর ইকুয়েশন। আর উপরেরটা কি বলেন? ইন জেনারেল এফ এম এর ইকুয়েশন। আর এগুলা কি বলেন? সাপ্লিমেন্টারি ফর্মুলা। আপনি যদি এগুলাকে বাদ দিয়ে দেন, আপনি ম্যাথে যে ধরা খেয়ে যাবেন প্রচুর আকার। তাহলে ফর্মুলা লাগবে, দেখেন অনেকগুলো ফর্মুলা লাগবে। বাট আপনি যদি এগুলো মনে রাখতে পারেন, বা এগুলো তো মনে রাখার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। তো এগুলোর মিনিং জানেন আপনি, কেন আসছে, কী জন্য আসছে, এটা তো আপনার মুখস্থ করার দরকার নেই, এটা আপনি এমনিই মনে থাকবেন। তাহলে এই যে এইগুলো মনে রাখবেন। এটা হচ্ছে ডেল এফ এর পরিচয়। ডেল এফকে আমি যদি এফ এম দ্বারা ভাগ দিই, এফ এম দ্বারা ভাগ, তাহলে কি বলবো বলেন? বিটা এফ। এবং আমরা এও দেখাচ্ছিলাম যে মডুলেশন ইন্ডেক্স কার উপর ডিপেন্ড করে না বলেন? মডুলেশন ইন্ডেক্স। তাহলে ফর্মুলা কি পাচ্ছি বলেন? ডেল এফ বাই কি বলেন? এফ এম, তাই না? ডেল এফ এর পরিচয় কি বলেন? কে এফ ইন্টু কি বলেন? ম্যাক্সিমাম ভ্যালু অফ এ এম, তাই কি না? এ এম অ্যাম্পলিটিউড। আর নিচে কি বলেন? এফ এম। এবং আমরা এও দেখাচ্ছিলাম এই যে মডুলেশন ইন্ডেক্স কার উপর ডিপেন্ড করে বলেন? ডিপেন্ড করে মেসেজের অ্যাম্পলিটিউডের উপর এবং কি বলেন? মেসেজের ফ্রিকোয়েন্সির উপর। বাট আমরা যদি এ এম এর মডুলেশন ইন্ডেক্স মিউ এর দিকে তাকাই, তাহলে মিউ ইকুয়ালটা কি ছিল বলেন? এ এম বাই কি বলেন? এসি। আর এখানে ছিল মনে হয় মেবি আলফা বা যাই হোক কিছু একটা হবে আর কি। তো এরকম। তাহলে মিউ ইকুয়াল টু মিউ ডিপেন্ড করে কার উপর? তাহলে এ এম এর উপর এবং কার উপর? এসির উপর। সবই অ্যাম্পলিটিউডের উপর, এই জন্য এটার নাম অ্যাম্পলিটিউড মডুলেশন। আর এইটা ডিপেন্ড করছে কার উপর? ফ্রিকোয়েন্সির উপর এবং পাশাপাশি অ্যাম্পলিটিউডের উপর। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ঠিক আছে। কোথায় প্লাস হবে? এইখানে প্লাস কেন হবে? এইখানে প্লাস, এইটা মাইনাস হবে না? ঠিক করে দেখো, ঠিক করে দেখো, ঠিক করো না রে বাবা, দেখো ঠিক করে দেখো, ঠিক করে দেখো। ছিল এরকম ছিল না যে এফ সি এফ মিনিমাম হবে কি? এফ সি প্লাস, আর এখানে কি ছিল বলেন? মাইনাস কে এফ এ এম। এরকম ছিল কিনা বলেন? এরকম ছিল না? কারণ এমটির মিনিমাম ভ্যালু কত বলো? মাইনাস এ এম। বুঝতে পারছেন? এমটির মিনিমাম ভ্যালু কি? মাইনাস এ এম। তাহলে কে এফ মাইনাস এ এম। বাট এইটা নিজে কি বলো? এইটা শুধু এই যদি মাইনাস এমটা বাদ দেই, যদি শুধু এর দিকে তাকাই, তাহলে এইটাকে আমরা বলতেছি কি বলেন? ডেল এফ বলতেছি, ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? আরেকটা শিখছিলাম কি বলেন? সুইং দেওয়া, তাই কিনা বলেন? সুইং ফ্রিকোয়েন্সি শিখছিলাম না আমরা? তাহলে সুইং ফ্রিকোয়েন্সি কত ছিল বলেন?
সুইং ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে ম্যাক্সিমাম ডেভিয়েশনকে 2 টাইমসটাই হচ্ছে কি বলেন সুইং ফ্রিকোয়েন্সি। নেন ওইসে আপনারা অনেক ভালো পারেন। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের ফর্মুলা রিভিশন। আমরা একটু পরে এই দিয়ে ম্যাথ করবো আর কি, বুঝতে পারছেন, এই জন্য আপনাদের পড়ানো। এবং দুইটা কন্ডিশন আমরা টানতেছিলাম যে বিটা এফ এর, এই যে বিটা এফ এর মান এটা কয় ধরনের হতে পারে বলেন, 2 ধরনের হতে পারে। তাহলে বিটা এফ এর যে মানটা সেটা একের থেকে হতে পারে বলো লেস দেন ছোট, একের থেকে অনেক ছোট হতে পারে, অথবা এটাকে আমরা এরকম বলতে পারি বিটা এফ এর মানটা দেখা যাবে একের ছোট অথবা কি বলেন সমান। আর এটা মান কি বলেন বিটা এফ এর মানটা কি বলেন একের থেকে বড়। তাহলে এটাকে বলবো এনবিএফএম, মানে যেই এফএম এর মডুলেশন ইন্ডেক্সের মান একের থেকে ছোট বা সমান তাকে বলবো এনবিএফএম, আর একের থেকে বড় হলে তাকে আমরা কি বলবো বলেন ডাব্লিউবিএফএম। মনে পড়ে? অর্থাৎ ওয়াইড ব্যান্ড এফএম, বুঝতে পারছেন, ওয়াইড ব্যান্ড এফএম। আর এটাকে আমরা বলতে পারবো ন্যারো ব্যান্ড এফএম। তাহলে শুরু করবো আমরা কি দিয়ে পারলাম লেকচার, এনবিএফএম দিয়ে, বুঝতে পারছেন। সব ফর্মুলা জরুরি, খুবই জরুরি আর কি, একটু পরেই লাগবে আপনাদের। ওকে, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে প্রিভিয়াস লেকচারের ফর্মুলা রিভিশন হয়ে গেল। এবং সত্যি কথা বলতে তোমাদের বইতে সব ম্যাথ সেটাই এই যে এই ফর্মুলাগুলো দিয়েই করা সম্ভব, তার জন্য এনবিএফএম বা ডাব্লিউবিএফএম যাওয়ার দরকার নাই। তারপর আমরা এনবিএফএমটা বানাই যাতে লোকজন কনফিউজ হোক বেশি করে, এটা কি মানে সাবের লেকচার নাকি অ্যাসিস্ট্যান্টের লেকচার। নেন তাহলে শুরু করতে হচ্ছে কি দিয়ে বলেন, এনবিএফএম দিয়ে। মজা পাবা প্রচুর। ন্যারো ব্যান্ড এফএম, তাই কি না? তাহলে ন্যারো ব্যান্ড এফএম এর কন্ডিশন কি ছিল ভালোই, মডুলেশন ইন্ডেক্সের মান লেস দেন কার হবে বলেন একের থেকে ছোট হতে হবে, তাই কি না? ওকে, তাহলে আমরা এই সিঙ্গেলটন মেসেজের জন্য এসটিএফএম এর ইকুয়েশন কি পেলাম বলেন, ভাই বলেন না কেন? সিঙ্গেলটন মেসেজের জন্য আমি কি পেলাম, এফএম এর ইকুয়েশন কি পাইছি বলেন, এসি কজ। ইন জেনারেল না, আমি কি তোমার ইন জেনারেল বলতে বলছি না, তুমি বলবা কি বলো সিঙ্গেলটন মেসেজের জন্য এফএম এর ইকুয়েশন। তাহলে এসি কজ তারপরে কি বলেন 2 পাই এফসিটি প্লাস বিটা এফ সাইন 2 পাই এফএমটি। ওকে, প্রবলেম কারো না? দেখেন তো, এটাকে বলতে পারি কস, এটাকে বলতে পারি এ, আর এটাকে বলতে পারি কি বলেন বি। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে বলেন কস এ প্লাস বি। তাহলে ফর্মুলা কি বলেন কস এ কস বি মাইনাস কি বলেন সাইন এ সাইন বি। বুঝতে পারছেন কি বলেন? তাহলে এসি থাকলো এসির জায়গায় কস এ প্লাস বি, তাহলে কি দাঁড়াবে 2 পাই এফসিটি প্লাস বিটা এফ। ও না না, কি করতেছি আমি, কজে কসবি না ভাই, কি করতেছি আমি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এসি বাইরে থাকলো কজ এ প্লাস, ফর্মুলা হচ্ছে কজ এ ইন্টু কি বলেন কজ বি। তাহলে কজ এ ইন্টু কজ বি, বি কত বলেন সাইন 2 পাই এফএমটি। ওকে, কারো প্রবলেম পর্যন্ত? কস এ ইন্টু কজ বি, তাহলে ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, কস এ কস বি মাইনাস কি বলেন সাইন এ, সাইন এ কত বলো 2 পাই এফসিটি, সাইন এ ইন্টু কত বলো সাইন বি, সাইন বি কত বিটা এফ সাইন 2 পাই এফএমটি। কারো প্রবলেম? কোনো প্রবলেম থাকলে বলতে পারো, ফর্মুলাটা লিখে দিতে পারি সাইডে। আপনার যদি কনফিউশন থাকে কজ এ প্লাস বি ফর্মুলা হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। না, শেষ বাংলাদেশ। আসো এবার কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হবে, যে ধরো থেটা এর মান, থেটা ইজ ভেরি স্মল, কি কারো প্রবলেম? কোনো প্রবলেম? কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হবে না নাকি? ও বিটা এফ সাইন এ ইন্টু সাইন বি। ওকে ওকে, ঠিক আছে, কস এ আর কি বলেন কস বি। ওকে, তাহলে থিয়েটার মান যদি খুব ভেরি কি থাকে বলেন স্মল হয়, তাহলে কেমন হয় বলেন কস থিয়েটার মান তাহলে কত হয় বলেন, কস থিয়েটার মান অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নেওয়া যায় বলেন 1 ধরে নেওয়া যায়, তাই না? কারণ থিয়েটার মান ভেরি স্মল মানে 0 ডিগ্রি কাছাকাছি, আর কস 0 মান কত ধরে নেওয়া যায় বলেন 1 ধরে নেওয়া যায়। বাট সাইন থিয়েটার মানটা অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নেওয়া যায় বলেন থিয়েটার ধরে নেওয়া যায়, তাই না? থিয়েটার মান কি 0 ডিগ্রির খুবই কাছাকাছি, 0 কি খুবই কাছাকাছি না? তাহলে সাইন 0 মান কত বলো 0 আসার কথা। তাহলে থিয়েটার মান তো 0 কাছাকাছি, ওটাকে 0 না ধরে আমরা কি ধরতে পারি বলো থিয়েটার ধরা যাইতে পারে। এই দুটো অ্যাপ্রক্সিমেশন মাথায় মনে রাখবেন। থিয়েটার মান যদি ভেরি ভেরি স্মল হয় তাহলে কস থিয়েটাকে 1 দ্বারা রিপ্লেস করতে পারি, আর সাইন থিয়েটাকে আমরা কি বলেন থিয়েটার দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এখানে তো সাইন থিয়েটা বেটা কিছু না, এখানে আছে কি বলেন
কসের ভিতরে অ্যাঙ্গেল কি আছে বলেন? বিটা এফ। কসের ভিতরে অ্যাঙ্গেল আছে কি বলেন? বিটা এফ, এবং সাইনের ভিতরে অ্যাঙ্গেল আছে কি বলেন? বিটা এফ। তাহলে এখানে থেটা না, এখানে হবে কি বলেন? বিটা এফ। থেটার পরিবর্তে এখানে কি হবে বলেন? বিটা এফ। থেটার পরিবর্তে কি হবে বলেন? বিটা এফ। কারো প্রবলেম কোনো? কারো প্রবলেম? বিটা এফ জাস্ট অ্যাঙ্গেল একই, কোনো সমস্যা? তাহলে অ্যাপ্রক্সিমেশন করো। তাহলে অ্যাপ্রক্সিমেশন করলে কি দাঁড়ায়? কস এসি কস অফ 2 পাই এফসিটি থাকলো, এটার কোনো অ্যাপ্রক্সিমেশন নাই। বাট এর ভিতরে কি আছে? বিটা এফ আছে না, কস থেটা। তাহলে বলো বিটা এফ এর মানটা কি বলো? খুবই ছোট। এবং সাইন এটার মান সর্বোচ্চ কত হতে পারে বলেন? সাইন যে কোনো কিছুর মান সর্বোচ্চ হতে পারে 1। তাহলে দুইটা মিলে দেখা যাবে যে এই মানটা কি যাবে? অনেক ছোট। তাহলে কসের বেলায় যে অ্যাঙ্গেল যদি ছোট হয়, তাহলে তাকে আমরা কি ধরে নিতে পারি বলো? 1। তাহলে এই পুরাটাকে আমরা কত ধরে নিতে পারি বলেন? 1। সুতরাং কিছু দরকার নেই, মাইনাস এই এসি এখানে গুণ হয়ে যাবে। এসি সাইন কত বলেন? 2 পাই এফসিটি। এ পর্যন্ত কোনো প্রবলেম নাই। ইনটু দেখেন তো এখানে কি দাঁড়াচ্ছে? এখানে বিটা এফ এর মান অনেক ছোট কিনা বলেন? তাহলে গুণ করলে অ্যাঙ্গেলটা কি বলেন? অনেক ছোট। তাহলে সাইন ওই অ্যাঙ্গেল সমান আমরা কি বলতে পারি? শুধু মানে ওই অ্যাঙ্গেলটাকে ধরে নিতে পারি কিনা বলেন? তাহলে অ্যাঙ্গেলটা কি বলেন? বিটা এফ কিনা বলেন? তাহলে এটাকে আমরা কি করতে পারি বলেন? দাঁড়ান, কি করতেছি আমি? ওকে ওকে, সাইন 2 পাই এফসিটি। দাঁড়ান। ওকে, এসি কস 2 পাই এফসিটি। ওকে, এটা 1 বসলো। সাইন 2 পাই এফসিটি। আচ্ছা, সাইন বিটা এফ। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা পুরাটা, অ্যাঙ্গেলটা কি বলেন? সেটা কি ভেরি স্মল না? অ্যাঙ্গেলটা খুবই ছোট কিনা বলো? তাহলে অ্যাঙ্গেলটা যদি ছোট হয়, তাহলে সাইন ওই থেটা সমান আমরা কি লিখতে পারি বলো? ওই থেটাই লিখতে পারি কিনা বলো? ধরো থেটার মানটা খুবই কম, তাহলে অ্যান্সারটা কত হবে? সাইন থেটার মান তখন থেটার সমান হবে। তাহলে সাইন থেটা পুরাটা, এটার মান যদি অনেক ছোট, তাহলে এই মানটাকে আমরা কি বলতে পারি? সাইন থেটার সমান বলতে পারি। তাহলে বিটা এফ আর কত বলো? সাইন 2 পাই এফ এম টি। দেখো তো বুঝো কিনা বলো তো? প্রবলেম কোনো? বুঝছেন কিনা বলো? এই সাইন থেটা, এই থেটার মানটাই পুরাটা কার সমান হবে বলো? থেটার সমান হবে না? ধরো সাইন থেটা, এই থেটার মানটা কার সমান বলতে পারি বলো? থেটার সমান বলতে পারি। তাহলে এই থেটার তখন লিখে দিতে পারি। প্রবলেম কোনো? জাস্ট অ্যাপ্রক্সিমেশন লাগাইছি। কনফিউশন কারো? না, আসেন এবার দেখি। তাহলে এখানে কি থাকলে বলেন? এসি কজ, এরপর কি বলেন? 2 পাই এফসিটি লিখছেন, মাইনাস। দেখেন তো এই বিটা এফ আর এসি এক জায়গায় লিখতে পারি কিনা বলেন? পারি। আর বাই 2 লিখতে পারি। 2 সাইন এ ইন্টু সাইন বি, সাইন 2 পাই এফ এম টি। প্রবলেম করো? বিটা এফ ইন্টু এসি লিখছি এক জায়গায়, বাই 2 করছি, সাথে 2 গুণ দিছি, এই দুইটা পাশাপাশি লিখছি, তাই না? তাহলে ফর্মুলা দ্বারা গেছে কি বলেন? 2, এটা কি বলেন? এ, তাই কি না? আর এটা কি বলেন? বি। তাহলে ফর্মুলা কি? 2 সাইন এফ সাইন বি। ফর্মুলা হচ্ছে কি বলেন? সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি। বুঝতে পারছেন? না, কস হবে এখানে তো। ডি না, সি আর ডি বলে আর কি। 2 সাইন সি সাইন ডি। এটার ফর্মুলা দাঁড়াবে কস সি মাইনাস ডি মাইনাস কস সি প্লাস ডি। বুঝতে পারছেন? বা তুমি এ বি দাও, সমস্যা, নো প্রবলেম, দাও এ দাও বি দাও। তাহলে ফর্মুলা দাঁড়াবে এরকম, 2 সাইন এ আর কি বলেন? সাইন বি। তাহলে ফর্মুলা দাঁড়াবে কস অফ এ মাইনাস বি মাইনাস কস কি বলেন? এ প্লাস বি। কারো প্রবলেম? কোনো প্রবলেম না। আসেন দেখেন, বুঝতেছেন না মানে আপনারা নাকি? হ্যাঁ, মাথার উপর যাবে তো। তুমি ত্রিকোণমিতি করো নাই তো? আর এখানে না বোঝার কি আছে? তুমি এতক্ষণ বোঝো নাই? সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন বোঝো নাই? কোথায় বোঝো নাই বলো? এই অ্যাঙ্গেলটা কি বলো? ছোট কিনা বলো? তাহলে 1 ধরলাম, সমস্যা আছে কোনো প্রকার? না। এই অ্যাঙ্গেলটা পুরোটা কি বলো? ছোট। তাহলে সাইন ছোট অ্যাঙ্গেল মানে কি? অ্যান্সার কি হবে? অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, না বোঝার কি আছে এখানে? এই যে মাইনাস, এসি করতে
এই এসি এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে কেন বলো? তাহলে এসির সাথে কি আছে বলো? গুণ আছে, sin 2 পাই fct, আর এর মানটা ছোটো, তাহলে ছোটো পুরোটা বসে দিলাম তাই। তারপরে বোঝা নাই? এরপরে বোঝা নাই কে বলেন? সৌরভ সাহেব বোঝা নাই? বুঝছেন কে বলেন তো? কেউ বোঝে নাই? বুঝছেন নাকি? আপনারা কোনো কিছুতে হ্যাঁ না বলেন না, তা ভণ্ড বলাবান সবগুলো। নেন তাহলে এবার আসেন, তাহলে বিটা এফ এসি বাই কত বলেন? 2, তাই কি না? তাহলে 2 sin a sin ফর্মুলা cos a মাইনাস b, তাই কি না? তাহলে cos অফ a 2 পাই এফ কমন নিলাম একবারে, এফ সি মাইনাস কি বলেন? এফ এম টি, সমস্যা কারো, প্লাস cos অফ 2 পাই এফ সি মাইনাস এফ এম ইন্টু কি বলেন? টি। ওকে, দেখেন বুঝেন কিনা? অপূর্ব সাহেব বুঝেন নাই? বুঝেন নাই? হ্যাঁ, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। সমস্যা কারো? রাকিব বুঝছ? তাই এখন কি পাচ্ছি বলেন তো? এসি cos কি থাকতেছে বলেন? 2 পাই এফ সি টি মাইনাস বিটা এফ এসি বাই 2। কার কোনো সমস্যা? তাহলে এই মাইনাস এটা করলে কি মাইনাস কিনা বলেন? তাহলে cos অফ 2 পাই এফ সি মাইনাস এফ এম টি মাইনাস, এখানে মাইনাস বসবে না? তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি যাবে বলেন? প্লাস, তাহলে বিটা এফ এসি বাই 2 cos অফ 2 পাই এফ সি কি বলেন? কি করতেছি ভুলভাল লিখে রাখছি, আপনারা দেখানো না, এফ এম ইন্টু টি। সমস্যা আছে কোনো প্রকার? সমস্যা আছে বলে ফেলেন। কি মাথায় কি চক্ষু চড়ক? এগুলো তো সূত্র, ত্রিকোণমিতির সূত্র, এগুলো তো হামারি রকেট সায়েন্স আমি লিখি নাই ভাই। হয়েছে শেষ? তাহলে এই যে মডুলেটেড ওয়েভের ইকুয়েশনটা পাইলা, এটা কোন এফএম এর ক্যাটাগরিতে পড়তেছে বলেন? এনবি এফএম। তাহলে এইটার যে পাইলা সেটা হচ্ছে এনবি এফএম এর ইকুয়েশন অথবা ন্যারো ব্যান্ড এফএম এর ইকুয়েশন। ঠিক আছে? ভাই পারবেন কিনা বলেন? পারবেন মোরাদ সাহেব? এগুলো সব পড়া হয়ে গেছে, জাস্ট অনেকদিন পড়েন না আপনি, এই জন্য বলতে পারেন নাই। তো এটাকে এখন কি করতে হয় বলেন? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখাতে হয়। বলছিলাম না আমরা গতকাল দেখছিলাম কি বলেন? টাইম ডোমেইনে এফএম দেখতে কিরকম হয় বলেন কিনা? স্প্রিং এর মতন টাইম ডোমেইনে এফএম দেখতে এক জায়গায় কি বলেন? মেসেজ যখন অনেক হাই তখন কি বলেন? মেসেজ খুবই কাছাকাছি, মানে এফএম খুবই কাছাকাছি। আবার যখন একদম নেগেটিভ পিকে আসে তখন কি ছড়ানো। তো এভাবে স্প্রিংয়ের মধ্যে দেখতে পারি, কোনো এক জায়গায় চাপানো, ছড়ানো, আবার চাপানো, আবার ছড়ানো, তাই কি না? এটা হচ্ছে এফএম। কোন ডোমেনে বলেন? টাইম ডোমেনে। বাট এখন দেখবো কোন ডোমেনে বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখবো। নেন হয়েছে? শেষ? নেন আসেন, দ্রুত আসেন, আসেন। এগুলো আপনারা পারেন, বুঝছেন? এগুলো আপনারা এমনিই পারেন। তাহলে আমরা দেখতে চাইছি কি বলেন? এস কোন ডোমেনে এখন বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতেছি। কোন ডোমেনে বলেন? ফ্রিকোয়েন্সি। এই জন্য এখানে টাইম ডোমেনের ইকুয়েশন থাকলেও এখানে কি বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেইন। আর এটা কোন এক্সিস বলেন? টাইম ডোমেন এখন নাকি ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি এক্স। এই এক্সিস বরাবর সব কি বলেন? ফ্রিকোয়েন্সি। নেন দেখেন তো, এইটাকে আমরা কোথায় দেখাতে পারবো বলেন তো? এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখাতে পারবো না? পারবো কিনা বলেন? তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে কস আসলে একটা ইম্পালস পাই, তাই কিনা বলেন? মনে পড়েন আপনাদের সবার? কসের জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কি পাই বলেন? একটা ইম্পালস পাই। এই পজিটিভ দিকে একটা ইম্পালস পাবো, আর কি বলেন? নেগেটিভ দিকে আর একটা ইম্পালস পাবো, দেখি না? তাহলে কসের জন্য কোথায় ইম্পালস পাবো বলেন? কোন ফ্রিকোয়েন্সিতে ইম্পালস পাবো সেটা বলো? এফসিতে পাবো। 2 পাইটা এফসিতে পাবো। শুধু কিসে পাবো বলেন? এফসিতে পাবো। তাহলে ধরে নেই এইটা হচ্ছে কি বলেন? আমার সেই এফসি, তাই কিনা বলেন? তাহলে এফসিতে আমরা কি পাবো বলেন? একটা ইম্পালস পাবো। এই যে ইম্পালস পাবো কিনা বলেন? তাহলে এই যে ইম্পালসের হাইটটা কতটুকু হবে বলেন তো? হাইটটা কতটুকু হবে বলেন? কতটুকু পর্যন্ত যাবে? কতদূর পর্যন্ত যাবে বলেন? অ্যাম্পলিটিউড বাই 2। মনে পড়ে? অ্যাম্পলিটিউড বাই 2, এসি বাই 2। আপনারা কি কিছু খানটান নাকি? নাকি এত সুন্দর করে পড়ালাম আপনারা তাও পারেন না? আপনাকে তো পড়ানো উচিত না, বুঝছেন? যদি ফ্রি ক্লাস হইতো, আমার ধর আমার বাবার কোচিং, মানে আমার বাসায় তো কোচিং আছে, আমার বাবার কোচিং সবগুলো বের করে দিতাম এখন, বুঝতে পারছেন? মনে করে যে আমার বাবা যখন পড়ায় আর আমি যখন যাই বাড়ি তখন হাতে গুনে 5 থেকে 6 জন টিকে থাকতে পারি অ্যাট লাস্ট পর্যন্ত আর কি। সব বের করে দিই, কারণ ওইগুলো তো আমার কোনো লাভ লস নাই, আমার বাবার উপর দিয়ে যাবে আর কি।
বুঝতে পারছেন? তো এই জন্য মানে স্টুডেন্টরা ভালো মনে হোক আর খারাপ মনে হোক কন্টিনিউয়াসলি আমার খোঁজ নেয়, ভাই স্যার ভাই বাড়ি আসবে কবে। হ্যাঁ, ওই কদিনে আসবে না, কারণ এসে শুধু শুধু বৃথা। সকাল 6টার পরে বের করে দেবো আমি ক্লাসরুম থেকে, সকাল 6টায় মনে করে পড়তে। তো তুমি বেটা আমার রুমে আমার ক্লাস করতে আসবা কি জন্য? মজা নিতে আমার দেখার জন্য আসবা? দেখার জন্য মোবাইলে অনেক কিছু আছে, তাই দেখো। ঠিক আছে, এই যে মুভি রিলিজ হয়েছে অ্যানিম্যাল, তাই দেখো। তারপরে এই যে সালার বেরোবে কিছুদিন পরে, তাই দেখো। হ্যাঁ, শুধু শুধু আমার দেখে লাভ আছে? নেন তাহলে কস হলে কী পাবো? একটা ইম্পালস পাবো, কোথায় বলেন? এফসিতে একটা ইম্পালস পাবো, এবং তার অ্যাম্প্লিটিউডের হাইটটা কতটুকু হয় বলেন? AC/2। এগুলো আপনারা যদি না পারেন, বুঝতে পারছেন, কোন দিন মেজাজ খারাপ হয়ে যাবে। নেন তাহলে এর জন্য আমরা কী পাবো? না ইম্পালস পাবো না বলেন? তাহলে পজিটিভ দিকে কসের জন্য কি পাই বলেন? পজিটিভ দিকে একটা ইম্পালস পাই, আবার কি বলেন ঠিক নেগেটিভ। তাহলে এই যে এফসি, এইটা হচ্ছে কি বলেন মাইনাস এফসিতে কি বলেন একটা আমরা ইম্পালস পাবো। এইটার ভ্যালু কতটুকু বলেন? AC/2, তাই কিনা বলেন? অ্যাম্প্লিটিউড বাই অর্ধেক। বলেন তো এর জন্য কোথায় ইম্পালস পাবো বলেন তো? আরে কোথায় আমরা মানে কোন ফ্রিকোয়েন্সিতে আমরা ইম্পালস পাবো বলেন? কোন ফ্রিকোয়েন্সিতে? FC-FM, তাই কিনা? FC-FM পাবো আর কি। তাহলে FC-FM কোথায় আছে বলেন? FC-FM, তাহলে কি এফসি থেকে কম না? তাহলে এই দিকে উপরের দিক কিনা বলেন? না, পাবো নিচের দিকে। এবার পাবো কেন? কারণ এবার আর অ্যাম্প্লিটিউড প্লাস নাই, অ্যাম্প্লিটিউড কি বলেন? মাইনাস βF AC/4 পাবো আমরা অ্যাম্প্লিটিউড। 2 দিয়ে ভাগ করতে হবে না অ্যাম্প্লিটিউডকে? 2 দিয়ে ভাগ করলে আমরা কি অ্যাম্প্লিটিউডের হাইট পাবো। তাহলে কথা হবে βF AC/4, তাহলে এটার মান হবে βF AC/4। তাহলে এইটা কি পাবো? এই নেগেটিভ দিকে পাবো কিনা বলেন? পাবো কিনা বলেন? βF AC/4 এটা কোথায় পাবো বলেন? FC-FM এর বাট কোন দিকে? নেগেটিভ দিকে। আর এটা কি বলেন? FC-FM। দেখি এবারে এইদিকে আসো। এর জন্য কি পাবো? ইম্পালস পাবো না? কোথায় পাবো ইম্পালস বলেন? FC+FM পাবো। তাহলে FC+FM মানে এদিক কিনা বলেন? পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? পজিটিভ দিকে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে কত হবে? βF AC বাই কত বলেন? 2তে পাবো। হাইট কত হবে? 2 নাকি? হাইট কি 2 হবে? βF AC/2। আবার যদি ভাগ করলে কথায় বলেন 4। অপর বিষয়ে বুঝতেছেন না নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন আপনি অনেক, কিন্তু আপনি এত জটিল জটিল জিনিস বোঝেন, কিন্তু আপনি ত্রিকোণমিতি বোঝেন না আর কি। নেন হাসান, বুঝছেন আপনারা? βF AC বাই কত বলেন? 4। বাস FC+FM বাট কোন দিকে বলেন? নেগেটিভ দিকে। আর এটা কি বলো? FC+FM পজিটিভ দিকে। কার কোনো সমস্যা? এটা কি বলো? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ কার বলেন? NB-FM এর। বুঝতে পারছেন? আপনাদের লেভেলের ম্যাক্সিমাম ম্যাথ কিসের বলেন? NB-FM এর ম্যাথ। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ন্যারো ব্যান্ডের স্পেকট্রাম। তার মানে FM যদি NB-FM হয় তাহলে দেখতে এরকম হবে। ওরা আচ্ছা বুঝেন নাই? আর টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন কালকে দেখালেমি, এক জায়গায় চাপানো ছড়ানো, চাপানো ছড়ানো, চাপানো ছড়ানো, এরকম। ওকে, শেষ। এবার কি বলেন? আচ্ছা, এখানে একটা কথা দেখেন তো, এর সাথে কার কার মিল আছে বলেন তো? এর সাথে এই পিকচার মানে NB-FM এর সাথে কার মিল আছে বলেন? ইউএসবি আর এলএসবি মিল আছে। NB-FM এর সাথে কমপ্লিটলি ম্যাচড উইথ AM। ভালো করে দেখা দেখেন তো সব ম্যাচ করতেছে কিনা, তাই কিনা? AM এ এফসিতে অ্যাম্প্লিটিউড পাইছিলাম, মানে ইম্পালস পাইছিলাম, মনে পড়ে? সেই অ্যাম্প্লিটিউডের ভ্যালু কত ছিল? কত বলো? AC/, কি ছিল বলেন? 2 ছিল, AC/2 ছিল। বাসায় গিয়ে আপনারা তো অনেক মানে জিনিয়াস আর কি, হ্যাঁ, ওইগুলো বাসায় গিয়ে দেখবেন যে এখানে AC/2 পাইছি হাইট, ঠিক আছে? আর FC+FM পাইছিলাম কত বলেন? মিউ AC/4। তাহলে এখানে ছিল βF AC/4, আর AM এর ক্ষেত্রে কি পাইছিলাম বলেন? মিউ AC/4। আপনারা বলে দিলে খুব ভালো পারেন, হ্যাঁ, কিন্তু না বললে আর আপনাকে খতম। আচ্ছা, নেন আসেন। আবার FC-FM কি পাইছিলাম বলেন? ইম্পালস পাইছিলাম, বাট এটা কোন দিকে ছিল বলো? পজিটিভ দিকে। বাট এখানে আছে কোন দিকে বলেন? নেগেটিভ দিকে। কিন্তু অ্যাম্প্লিটিউড সবারই একই, দেখো মিউ AC/4। এটা অবশ্য যদিও মাইনাস দিকে, সমস্যা নেই, বাট মানে একটা AM এর ক্ষেত্রে কোনটা পাইছিলাম বলেন? AM এর ক্ষেত্রে পাইছিলাম এরকম, তাই কিনা বলেন? মনে পড়ে আপনাদের? মনে পড়ে? তাহলে AM এর ক্ষেত্রে পাইছিলাম হচ্ছে এই যে এরকম পাইছিলাম AM এর ক্ষেত্রে। বুঝতে পারছেন? সব সেম টু সেম, শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা কোথায় বলেন? এইটা নেগেটিভ দিকে, এটা কি বলেন? পজিটিভ দিকে। বুঝতে পারছেন? এখন বলেন
এএম এর যত সূত্র ছিল সব সূত্র কোথায় লাগবে বলেন? এনবিএফএম এর সমস্ত সূত্র সেম। কেন? আমি আবার বলি, এএম এর যত সূত্র পড়ছি, ব্যান্ডউইথের ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা, যত ফর্মুলা পড়ছি সব ফর্মুলা কার জন্য অ্যাপ্লিকেবল বলেন? এনবিএফএম এর জন্য। কারণ এনবিএফএম এর একটা জায়গায় পার্থক্য, সেটা কি বলেন? এটা পজিটিভ নেগেটিভ থেকে নেগেটিভ, বাট এই নেগেটিভের কোনো চেঞ্জ আসবে না। তুমি যদি পাওয়ার বের করতে যাও তুমি কি করবা? অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2, তাহলে তুমি স্কোয়ার করলে মাইনাস কি হয়ে যাবে বলেন? তুমি যদি এর পাওয়ার বের করো তাহলে এসি স্কোয়ার বাই 2, এর পাওয়ার বের করো এইটা স্কোয়ার বাই হবে 2, মাইনাস কি কোনো ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে? দাঁড়াবে না। সুতরাং এএম এর যত ফর্মুলা পড়ছো সব কোথায় লাগবে বলো? এনবিএফএম এ লাগবে। বুঝতে পারছেন? আপনি এএম এর ফর্মুলা কি পড়ে আসছেন বলেন তো? এএম এর জন্য ব্যান্ডউইথের ফর্মুলা কি পড়ছেন বলেন? 2FM মনে পড়ে? মনে পড়ে নাকি? ব্যান্ডউইথের ফর্মুলা 2FM, তাই কিনা? দেখেন তো এখানে তাই কিনা বলেন? পজিটিভ দিকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস কি বলেন? লোয়ার ফ্রিকোয়েন্সি, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো এইটাই কি বলেন? ব্যান্ডউইথ। তাহলে এই ফ্রিকোয়েন্সি কথা বলে এফসি প্লাস এফএম, মাইনাস হবে কি বলেন? এফসি মাইনাস এফএম। যা ঘুরে ফিরে কি চলে আসছে বলো? 2FM। এটা কার জন্য বলেন? এনবিএফএম এর জন্য। আপনি যা পড়ছেন এএম এর জন্য যত ফর্মুলা পড়ছেন সব কার জন্য লাগাইতে পারেন বলেন? এনবিএফএম এর জন্য লাগাইতে পারবেন, একদম নিশ্চিন্তে লাগাইতে পারবেন। সমস্যা কোনো? পারবেন কিনা বলেন? এএম এর জন্য যত ফর্মুলা পড়ছেন একদম ডিরেক্ট কোথায় লাগাইতে পারবেন বলেন? এনবিএফএম এর জন্য লাগাইতে পারবেন। ওকে, পাওয়ার পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। এখানে কি হবে? পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস বিটা এফ স্কোয়ার বাই 2। বুঝেন নাই? বাংলা বুঝেন নাই? এএম এর ক্ষেত্রে কি পড়ছিলেন বলেন? পাওয়ার পিটি ইকুয়াল টু কি পড়ছিলেন বলেন? পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। বাট এই এনবিএফএম এর জন্য পিটি কোথায় বলেন? তখন কি আর এই বিটা মিউ বসবে? শুধু কি বসবে বলেন? বিটা এফ। কোনো চেঞ্জ নাই, সব একই। বুঝতে পারছেন নাকি বুঝেন না? সব একই। সুতরাং এএম এর যত ফর্মুলা আছে সব কোথায় অ্যাপ্লিকেবল বলেন? এনবিএফএম এর জন্য অ্যাপ্লিকেবল। সুতরাং এনবিএফএম আলাদা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, এইগুলোও আলাদা করে মুখস্থ করার দরকার নাই। জাস্ট এখানে শুধু কি বসবে? এই লোয়েস্ট ফ্রিকোয়েন্সিতে কি বসবে? নেগেটিভ দিকে বসবে, বাস তাতেই করলেই হবে আর কি, আর কোনো চেঞ্জ নেই আর কি। বুঝতে পারছেন? আর মিউর জায়গায় বসবে কি বলেন? বিটা এফ, আর কোনো চেঞ্জ নেই। শেষ, খতম। আপনারা বাসায় গিয়ে না পড়লেও হবে, বুঝছেন? এনবিএফএম শেষ, এবার আসবে কি বলেন? ডাব্লিউবিএফএম। ডাব্লিউবিএফএম আমরা খুব দ্রুত শেষ করব। ওকে, তাহলে শুরু করতেছি কি বলেন? ডাব্লিউবিএফএম অর্থাৎ ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। বুঝতে পারছেন? ওকে, তাহলে ডাব্লিউবিএফএম এর জন্য বিটা এফ এর যে মানটা সেটা দেবে কি বলে? একের থেকে বড়। একের থেকে বড় যে কোনো মানের জন্য হলেই তাকে আমরা কি বলবো বলেন? ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে আমরা এসটির ইকুয়েশন কি ছিল বলেন সিঙ্গেলটনের জন্য? এসি কজ পুরোটা ব্র্যাকেটের ভেতরে যাবে 2 পাই এফসিটি প্লাস বলেন বিটা এফ সাইন কি বলেন? তো এটা সিঙ্গেলটনের জন্য এফএমটি, তাই কিনা বলেন? ওকে, তাহলে এইটাকে আমরা কি করতে হবে এখন? মানে ভাঙাইতে হবে। বুঝতে পারছেন? দুইটাকে ভাঙালেই আমরা কি পেয়ে যাবে বলেন? এটাকে ভাঙালেই আমরা আসলে আমাদের এটাকে ভাঙালেই আমরা ডাব্লিউবিএফএম এর ইকুয়েশন পেয়ে যাবো। বুঝতে পারছেন? এবং এইবার কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেশনের সুযোগ নাই বলেন, কারণ এইবার বিটা এফ এর মান কি একের থেকে খুবই বড়, মানে একের থেকে বড়। সুতরাং ওইটা আর কি বলে জিরোর কাছাকাছি না বা খুব স্মল না, যে আপনি যে আগেরবারের মতো অ্যাপ্রক্সিমেশন করবেন, এই অ্যাপ্রক্সিমেশনের সুযোগ আর এখানে থাকতেছে না। তাহলে কী করতে হবে বলেন? তাহলে যেটা করতে হবে, এই এসটিকে একটা সিম্পলিফাই করবো। কী করে বলেন? সিম্পলিফাই করব, বাট কি ইউজ করে বলেন? ইউজিং কি ফাংশন বলেন? বেজেলস ফাংশন। এটাকে আমরা কি করবো বলেন? সিম্পলিফাই করবো আর কি, যাতে আমাদের এই ধরনের স্পেকট্রাম আমরা কি করতে পারি বলেন? ডিজাইন করতে আমরা পারি। বুঝতে পারছেন তো? পুরো সাহেব বুঝেন নাই? মানে এটাকে জাস্ট বেজেল ফাংশন দিয়ে কি করে ফেলবো বলেন? সিম্পলিফাই করে ফেলবো। নেন তো এটাকে বেজেল ফাংশন সিম্পলিফাই করলে কি হবে সেটা একটু দেখেন আমাদেরকে। তাহলে বেজেল ফাংশন দিয়ে করলে এই এসি কি থাকবে বলেন? এসি থাকবে, নো প্রবলেম। একটা সামেশন চিহ্ন আসবে। কি চিহ্ন বলেন? সামেশন চিহ্ন। এটা কি চিহ্ন বলেন?
অনেকে আবার এই যে কিরকম কিরকম দেয় আর কি, এরকম কিরকম দেয় আর কি। হ্যাঁ, তো যাই দাও ভাই এরকম কিছু একটা দেয় আর কি, তা আমি আমার ভাল লাগেছে এরকম করে দিতে আর কি। এটা কি বলেন? সামেশন চিহ্ন, বুঝতে পারছেন? তাহলে সামেশন আসবে হচ্ছে জে এন, কি বলেন? জে এন আসবে। ওকে, আসলো বাবা, থাকো। আর এখানে কি থাকবে বলেন? জে এন, দেখতে হবে, দাঁড়ান। তাহলে কি আসে বলেন? জে এন বিটা এফ, মানে ওই সেই কি বলেন মডুলেশন ইন্ডেক্স আসতেছে আমাদের এখানে বিটা এফ। ওকে, আচ্ছা, আর ভেতরে থাকবে হচ্ছে কজ অফ, কি বলেন? কজ অফ 2 পাই, আর কি বলেন? এফ সি প্লাস এন এফ এম, আর আসবে টি, মেবি এরকমই হওয়া উচিত। হ্যাঁ, প্লাস মাইনাস এন এফ এম ইন্টু টি। ওকে, শেষ, খতম। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা ইউজিং বেজেল ফাংশন যেরকম লিখতে পারি। জি বলেন। মুখস্থ করার তো কিছু নেই, এসি এখানে এসি বসাবেন, বেজেল ফাংশনের সামেশন আসবে। এইটা হচ্ছে বেজেল ফাংশনের অপারেটর জে এন। জে এনটা কি? বেজেল ফাংশনের অপারেটর একটা, বুঝতে পারছেন? আর এর ভেতর আসবে কি বলেন? ওই সেই বিটা এফ আসবে, বাইরে ছিল কস, কস আসবে 2 পাই, দুইটার ভেতরে ছিল 2 পাই। আর এভাবে মনে রাখতে পারেন 2 পাই তো বাইরে বের করে দিছি, আর বিটা এফ দেখেন তাহলে কি এফ সি প্লাস এফ এম টি, বাট এফ এমটা কি লাগাইতে হবে বলেন? একটা এন লাগাইতে হবে। এন এর ভ্যালু কেন এই ইউজিং বেজেল ফাংশনের কাজ যাবে আর কি। এন ইকুয়াল টু কি বলেন? মাইনাস ইনফিনিটি টু কি বলেন? প্লাস ইনফিনিটি। বেজেল ফাংশন পড়লে আপনারা বুঝবেন, এখন বুঝেন নাই জিনিসটা? ঠিক আছে, আপাতত এটা কি বলেন, ইয়াদ করনা পড়েগা তোমারা। হ্যাঁ, নেন না, মনে রাখতে পারবা, একটু দেখে দেখলেই মনে পড়ে যাবে যে এফ সি প্লাস এন এফ এম আসবে, ইটু টি আসবে, অপারেটর আসবে, এসি আসবে, সামেশন আসবে। না, এই যে এসি, এই যে এসি বসে গেল, তো সেই বেজেল ফাংশনে অপারেটর আসবে, অপারেটরের ভিতর ওই বিটা এফ চলে আসবে, আর এখানে তাহলে 2 পাই এফ সি আর কি 2 পাই এফ এম থাকলো, এই বিটা চলে আসছে আগে। তাহলে বাইরের কস, এই কসই থাকবে, এই দুটো থেকে 2 পাই কমন নিতে পারি, মনে রাখার টেকনিক আর কি। আর এফ সি প্লাস এফ এম ইন্টু টি, এফ এম এন বসবে, শেষ। আর ওই এনের ভ্যালু ভ্যারি করবে মাইনাস ইনফিনিটি থেকে কি বলেন? প্লাস ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পেরেছেন কিনা বলেন? এটা হচ্ছে কি বলেন? WBFM। ঠিক আছে, ভেরি সহজ। এবার সহজ জিনিস আসছে, দেখো। এবার বলতে হবে এইটার স্পেকট্রাম ড্র করতে হবে, পারা যাবে না? একদম ইজিলি পারা যাবে। নেন, শেষ। আসলেই সোজা। হ্যাঁ, নেন, ঠিক আছে। তাহলে এইটার স্পেকট্রাম ড্র করতে করি, এবং অনেক বড় স্পেকট্রাম আসবে একটা। আপনারা কে রে ভাই তুই? ভুলেও মন খারাপ করা যাবে না। কার মনে এত মানে আমেজ, শীতের সময় এসব আমেজ আসে তোমাদের? ওকে, নেন। তো এটা কার এক্সিস বলেন? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির এক্সিস, তাই কিনা বলেন? ফ্রিকোয়েন্সির এক্সিস, এবং এই বরাবর আমরা কি বসাবো? সেই ফ্রিকোয়েন্সির কি বলেন, এইখানে যেটা বসাবো সেটা হচ্ছে কি বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেন, তাই কিনা বলেন? এস অফ এম কার বলেন? WBFM এর জন্য। আসেন দেখেন, হয়েছে? আসেন, নেন। তাহলে এবার বলেন এইটার স্পেকট্রাম আপনি ড্র করতে পারবেন কিনা বলেন? পারবেন। ইয়া কি জানি বলে হৃদয় সাহেব, বোঝা যাচ্ছে এবার নাকি? এটা কি বোঝা যাচ্ছে হৃদয় সাহেব নাকি? দেখ, নেন নেন, বলেন এটার স্পেকট্রাম ড্র করেন। তাহলে এর মান কোথা থেকে শুরু করবেন বলেন? মাইনাস ইনফিনিটি থেকে কি বলেন? প্লাস ইনফিনিটি। তাহলে আপনি আগে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করার দরকার, আপনি আগে 0 থেকে ইনফিনিটি যান। তাহলে শুরুতে এর মান কত বসাবেন বলেন? 0 বসাবেন। তাহলে 0 বসালে এখানে বসাবেন, এর মান 1 বসাবেন, এখানে বসাবেন, -1 -2। পারবেন কিনা বলেন? পারবেন। দেখেন, তাহলে এর মান আপনি 0 বসান শুরুতে,
কারণ এনের মান ভ্যারি করে বসে যাবে না, ভ্যারি করেন এনের মান, তাহলে ভ্যারি করলে কি দাঁড়ায় বলেন, এনের মান শুরুতে 0 বসান, তাহলে এনের মান যদি 0 বসান তো এটা কত 0 হয়ে যাবে, এটা বাদ, তাহলে কি cos 2 pi fct, ওকে। আর এনে যা কত বসবে বলেন 0, তাহলে J0 বিটা এফ আছে ব্র্যাকেটে ফাংশন, বিটা এফ ফাংশন এসি, অ্যাম্প্লিটিউড হবে কত বলো J0 বিটা এফ এসি, বুঝতে পারছেন? তাহলে আমরা অ্যাম্প্লিটিউড পাবো কোথায় বলো, এফসিতে একটা ইম্পালস পাবো, কারণ এর মান তো 0 হয়ে গেছে, তাহলে আমরা ইম্পালস পাবো কোথায় বলো, এফসিতে ইম্পালস পাবো। তাহলে এফসি কোথায় আছে বলো, এফসি হচ্ছে ধরেন এফসি কোথায় আছে বলেন তো, জায়গা কমে যাবে না কত, আচ্ছা নাও, হ্যাঁ কম হয়ে যাবে তো, তাহলে নেন ছোটো ছোটো করে আঁকাই, হ্যাঁ ছোটো ছোটো করে তোমরা ছোটো করে আঁকাও, তোমরা আগে আঁকাও না, হ্যাঁ ঠিক আছে, ভুল হবে না তোমাদের আঁকাইলে, ওকে। তাহলে এটা হচ্ছে কি বলেন, আমরা এফসিতে ইম্পালস পেলাম তাই কি না, তাহলে ইম্পালস হাইটটা কতটুকু হবে বলেন, অ্যাম্প্লিটিউড বাই J0 বিটা এফ ব্র্যাকেটে বা ইন্টু এসি বাই কত বলেন 2, দেখেন তো মেলে কিনা, J0 বিটা এফ এর ফাংশন ইন্টু হবে, আচ্ছা এসি আগে দেই, বাই কত হবে বলেন 2, কারো প্রবলেম কোনো প্রবলেম, অ্যাম্প্লিটিউড বাই 2। আসেন এবার এনের মান 0 বসালেন তাই কি না, এনের মান এবার 1 বসান, পারবেন কিনা বলেন, এর মান বসালে কথা হয় বলেন এফসি প্লাস এফএম, তাহলে ইম্পালস পাবো কোথায় বলেন এফসি প্লাস এফএম এ, তাহলে এফসি প্লাস এটা কি বলেন এফএম, আমরা কি ইম্পালস পাবো, এবং ওই ইম্পালস কোথায় বলেন, ইম্পালস পাবো J1 বিটা এফ এসি ইন্টু J1 বিটা এফ বাই কত বলেন 2, পাইছি, ওকে। নেন আবার আসেন, এবার এনের মান -1 বসান, এবার এইখানে এনের মান কত বলো, এনের মান 0, এখানে কত বলো 1, তাহলে -1 এর জন্য বসাও, তাহলে -1 বসালে কথা হবে বলো এফসি মাইনাস এফএম, তাহলে এফসি মাইনাস এফএম আমরা কি পাবো বলেন ইম্পালস পাবো তাই কিনা বলেন, তাহলে এফসি মাইনাস কি বলেন এফএম আমরা কি পাবো ইম্পালস পাবো তো নাকি, তাহলে এফসি প্লাস এফএম পাইছি, এফসি মাইনাস কি বলেন এফএম আমরা ইম্পালস পাবো তাই তো, তাহলে এফসি মাইনাস এফএম ইম্পালস কেমন হয় বলেন, হ্যাঁ তাহলে এইটা এখন দেখেন, তাহলে জে এর এখানে কত বসবে বলেন -1 না, এরকম আসবে কিনা বলেন, জে অফ -n আর কি বলেন বিটা এফ, আর এখানে থাকবে এসি বাই কত বলেন 2, এরকম আসবে কিনা বলেন, ওকে। বাট এই জে এর উপর আমরা কিছু একটা ডিসিশন আনি, আমরা ধরেন জে অফ -n সমান আমরা কি লিখতে পারি বলেন, জে অফ শুধু এন লিখতে পারবো ইফ এন ইজ ইভেন, ইভেন মানে কি বলেন জোড়, যদি এন জোড় হয় তাহলে কত হবে জে অফ -n সমান কি লিখতে পারি আমরা, জে এন লিখতে পারি ইউজিং প্রপার্টি অফ বেজেলস ফাংশন, ঠিক আছে, এগুলো নেন আসেন। তাহলে জে অফ -n সমান কি লিখতে পারি বলেন, মাইনাস জে অফ কি বলেন জে এন লিখতে পারি হোয়েন এন ইজ কি বলেন অড, অর্থাৎ অড হলে কি সামনে একটা মাইনাস বসবে, বুঝতে পারছেন মুরাদ সাহেব, বুঝতে পারছেন না বলেন, সমস্যা কারো নেন আসেন দেখেন, তাহলে এন এর মাইনাস বসালাম দেখি না, তাহলে ইম্পালস পাবো কোথায় বলেন এফসি মাইনাস এফএম এ পাবো, বাট অ্যাম্প্লিটিউড হবে কত বলো, অ্যাম্প্লিটিউড হবে কত বলেন এসি জে অফ -1 আর কি বলেন বিটা এফ বাই কত বলেন 2। আচ্ছা এই -1টাকে আমরা এভাবে লিখতে পারি কিনা বলেন, এইখানে 1 দিতে পারি, আর এই এনটা কি বলো অড নাকি ইভেন, বর্তমানে এনটা কি অড বিজোড়, তাহলে বিজোড় হলে এই মাইনাস সরাই দিয়ে সামনে কি বলেন মাইনাস, কোনো প্রবলেম না। তাহলে এই অ্যাম্প্লিটিউডটা পাবো কোন দিকে বলো, নেগেটিভ দিকে পাবো, এবং অ্যাম্প্লিটিউড হবে এইটা, বুঝতে পারছেন তামিম সাহেব, বুঝেন নাই সত্যি বুঝছেন, সমস্যা কোনো, তাহলে মাইনাস এসি ইন্টু জে অফ কত বলেন 1 অফ বিটা এফ বাই কত বলেন 2, ওকে আসছে। এনের মান -1 এবং +1 বসালাম, এবার কত বসাতে হবে বলেন, এনের মান আর বাড়াও, 0 বসেছে এনের মান, এরপর 1 বসেছে, এবার কত বসাবো 2 বসাবো, তাহলে এনের মান 2 বসাও, তাহলে কত এফসি প্লাস 2fm, তাহলে এফসি প্লাস 2fm এটা কত বলেন এফসি প্লাস এফএম, এফসি প্লাস 2 আরো দূরে সরবে না তাই কি না, এটা কত বলে এফসি মাইনাস এফএম, তাহলে মান 2 বসালে এফসি প্লাস কি 2fm, এটা কি এটুকু যাবে কিনা বলেন, তাহলে যে এফসি প্লাস এটা কত বলেন 2fm পাইছি আমরা, কত হবে বলেন অ্যাম্প্লিটিউড, এন এর মান 2 তাই কিনা বলেন, এন এর মান বর্তমানে 2, অ্যাম্প্লিটিউড কত হবে J2 AC ইন্টু J2/2, বুঝতে পারছেন, তাহলে AC ইন্টু
Z2 বিটা এফ বাই কত বলেন 2 সমস্যা আছে কোনো প্রকার না এনের জন্য +2 এর জন্য বসাতে এবার কোনটা বলো -2 তাহলে এর মানে -2 তাহলে কত বলে fc 2fm তাহলে এইটুকু কত বলে fc fm তাহলে 2fm করলে আর এইটুকু যাবে না বলেন এইটা তো উপরের দিকে fc মাইনাস কত 2fm এটাকে বুঝতেছেন কি বলেন fc fm আরো দূরে -2fm তাহলে fc 2fm আমরা পাবো তাহলে j অফ এবার আছে কত বলো অ্যাম্পলিটিউড হবে j অফ এখানে -1 না হয় কত বলো -2 হবে আর মানে এই এখন এই এনটা কি বলো ইভেন নাকি অড মানে জোর মানে ইভেন তাহলে ইভেন হলে -2 তে যে ভ্যালু আসবে +2 তে কি বলো সেই ভ্যালু তার মানে অ্যাম্পলিটিউড এবার কোন দিকে বলো পজিটিভ দিকে এটা কোন দেখাবো কোন দিকে বলো সেই পজিটিভ দিকে দেখাবো আমরা কোনো সমস্যা AC ইনটু Z2 বিটা এফ বাই কত বলো 2 সমস্যা আছে কোনো প্রকারের না মজার বিষয় হচ্ছে বাকিগুলো আমরা জেনে গেছি কিভাবে হবে বাকিগুলো জানবেন না বাকিগুলো পারবো তাই না তাহলে fc + 2fm পাবো fc + 3fm fc + 4fm 5fm 6fm 7fm 8fm আনলিমিটেড ইনফিনিটি পর্যন্ত চলবে আর কি হ্যাঁ থামবো তো থেমে এখন আমরা একটা কনক্লুশন টানতে পারি দেখো এদিকে এইটা কি এর মান 0 জন্য কিনা বলেন এর মান কি 0 জন্য এটা তাহলে 0 রাইট সাইডে সব আসবে পজিটিভ দিকে সব আসবে কোন দিকে বলেন পজিটিভ দিকে বুঝতে পারছেন দেখেন সব পজিটিভ দিকে তাহলে এরপর পাবো কোথায় বলো fc + 3fm এ পাবো fc + কি বলো 4fm এ পাবো fc + কি বলো 5fm পাবো এবং অ্যাম্পলিটিউড ধীরে ধীরে কি হচ্ছে বলো কমতেছে দেখো এই যে সাবস্ক্রিপ্টের মান বাড়তেছে আর অ্যাম্পলিটিউড ধীরে ধীরে কি হচ্ছে বলো কমতেছে একদম ইনফিনিটি থেকে কত হয়ে যাবে বলেন 0 হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে একটু পরে এখানে একটা দেখাও একটু পরে এখানে একটা দেখাও হ্যাঁ বাট এদিকে কি হবে তাহলে ঘটনাগুলো এদিকে হবে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস বুঝতে পারছেন তারপরটা কি আসবে fc - 2fm তাহলে 3fm এ কি হবে বলেন আবার মাইনাসের দিকে আসবে আবার 4fm এ কি হবে বলেন তাহলে এই দিক কোন দিকে ইনফিনিটি পর্যন্ত চলবে এখানে ইনফিনিটি পর্যন্ত আসবে বুঝতে পারছেন ইনফিনিটি পর্যন্ত এদিকে ইনফিনিটি পর্যন্ত যাবে ইনফিনিটি পর্যন্ত 0 পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত আমরা স্পেকট্রাম আমরা ইম্পালসগুলো পেতে থাকবো একইভাবে এইখানেও কি বলো চলতেছে ইনফিনিটি পর্যন্ত আমরা ইম্পালস পাবো বুঝতে পারছেন ঠিক সেম জিনিস কোথায় রিপিট হয় বলেন রিপিট হয় বুঝতে পারছেন তাহলে এইগুলো যদি আমি ধরে দেই এই পাশে মানে একদম খাতাটা এভাবে ভাঁজ করলাম ধরে এভাবে লাগাই দিলাম তার মানে এইটা কি এফসি কিনা বলেন তাহলে এখানে আমরা কিভাবে বলেন -fc কিনা বলেন তাহলে -fc তে আমরা কিভাবে বলেন একটা একদম এইটাই পাবো কিনা বলেন একদম সেমটাই পাবো বুঝতে পারছেন এবং এর রাইট সাইডে সব কিছু কোন দিকে ছিল বলেন পজিটিভ দিকে ছিল আর এটাকে ভাঁজ করে এখানে বসায় দাও দেখো এইগুলো কোথায় এসে পড়তেছে এই পাশে এসে পড়তেছে তার মানে এর এই সাইডে সবগুলো কি বলেন পজিটিভ দিকে থাকবে এই যে একটা বুঝতে পারছেন কিনা বলেন হ্যাঁ মিরর ইমেজ বুঝতে পারছেন আর দেখেন এদিকে তাহলে এইটা কোথায় এসে বসবে এটা এখানে এসে বসবে না এই যে এটা এখানে এসে বসলো বুঝতে পারছেন এর এই সাইডে একটা পজিটিভ একটা নেগেটিভ এরপর এটা কি আসবে পজিটিভ আবার নেগেটিভ আবার পজিটিভ পড়বেন কমিউনিকেশন আর অনেক কিছু পড়াচ্ছি না বুঝছেন এটা কি বলেন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কার বলেন WBFM এর বুঝতে পারছেন তারপর দেখছেন এফএম এ আসলে এফএম এর ব্যান্ডউইডথ কথায় বলেন ফ্রিকোয়েন্সি মডুলেশনের ব্যান্ডউইডথ হয় ইনফিনিটি কি হয় বলেন কি অপূর্ব সাহেব মজা আয়েগা না যাই হোক আসেন এবার তাহলে এবার আমরা কিছু এখান থেকে কিছু প্যারামিটার ক্যালকুলেশন করবো এখান থেকে হালকা কিছু প্যারামিটার ক্যালকুলেশন ব্যান্ডউইডথের প্যারামিটার ক্যালকুলেশন করবো নেন ব্যান্ডউইডথ কত হয় বলেন ব্যান্ডউইডথ হবে কত বলেন ব্যান্ডউইডথ কিভাবে হিসাব করা হয় পজিটিভ দিকের ম্যাক্সিমাম যে পয়েন্টে ফ্রিকোয়েন্সি পাচ্ছি এবং লোয়েস্ট কোন ফ্রিকোয়েন্সিতে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি তাই বলেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় পাবো বলেন হ্যাঁ এটা তো অ্যাম্পলিটিউড রে ভাই কোন ফ্রিকোয়েন্সিতে আমরা মানে ইম্পালস পাচ্ছি কেন fc + 3fm পাবো না fc + 4fm পাবো না 5fm পাবো না fc + 6fm পাবো না fc + 7fm পাবো না fc + 100fm fc + 1,00,000 fm পাবো কিনা বলেন তার মানে এখানে পজিটিভ দিকের মানে ইনফিনিটি পরিমাণ ফ্রিকোয়েন্সিতে গেলেও আমরা কি পাবো বলেন এই অ্যাম্পলিটিউডগুলো আমরা পেতে থাকবো তার মানে কত কোন দিকে আসবে ম্যাক্সিমাম কোথায় পাচ্ছি বলো ইনফিনিটিতে পাচ্ছি মাইনাস তুমি যা কিছু করো না কেন তাহলে ঘুরে ফিরে ব্যান্ডউইডথ হবে একটা পাচ্ছি কোথায় বলো ইনফিনিটিতে পাচ্ছি আর একটা তুমি সামথিং যাই ধরো না কেন বিয়োগ করলে কোথায় বলেন ব্যান্ডউইডথ হবে কত বলো ইনফিনিটি তার মানে এফএম এর ওয়াইড ব্যান্ড এফএম এর
ব্যান্ডউইথ হবে কত বলো, ইনফিনিটি। বুঝতে পারছেন কেন বলেন, ইনফিনিটি, বুঝতে পারছেন? বাট এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। আমরা বের করবো কোন সিচুয়েশন বলেন, প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা বের করবো। বুঝতে পারছেন কি সিচুয়েশন বের করবো? এটা হচ্ছে আইডিয়াল ব্যান্ডউইথ। এই যে ব্যান্ডউইথ, সেটা কোন ব্যান্ডউইথ বলেন, আইডিয়াল ব্যান্ডউইথ। বাট ইন প্র্যাকটিক্যাল আমরা যদি ব্যান্ডউইথ বের করতে চাই সেটা হবে, নেন ওকে, হয়েছে? নেন নেন নেন, হয়েছে কিনা বলেন? তাহলে প্র্যাকটিক্যাল ব্যান্ডউইথ হয় এরকম, দেখেন একটু। আচ্ছা, হয়েছে? জেদ সাহেব হয়েছে? পারবেন কমিউনিকেশন, পারবেন? আর পারবেন হৃদয় সাহেব কমিউনিকেশন আরো? ঠিক আছে, তুমি কালকের পরে আজকে বলতে পারতেছো না। মানুষ আরো করাবো, এফএম করাবো আরো। বুঝতে পারছেন বিএসসিতে কি পড়ানো হয়, এইসব জিনিসপত্র পড়ানো হয়। আপনারা তো মনে করেন বিএসসিতে কি পড়াবে, ডিপ্লোমা সব পড়েছে তাই মনে ইংলিশে পড়ায় আর কি। হ্যাঁ তাই না, এই যে এইগুলো পড়ে আসছো তোমরা। দাঁড়াও দেখি না, পিসিএম এ যখন অ্যালিয়াসিং করাবো না, তখন দেখবা পিকচার কিতনা ভারী পারেগা। दिल तो टूट गया, दिल तुम्हारा रुक गया, किसी के दिल আর চলবে না। শেষ শেষ। দেখেন ইমরান ভাই, দেখেন এগুলো পড়া লাগবে না, দেখেন দুই তিনটা ফর্মুলা পড়বো এখানে। দেখেন তাহলে এটা আইডিয়াল ব্যান্ডউইথের মান, এই কার ব্যান্ডউইথের মান বলেন, আইডিয়াল ব্যান্ডউইথের মান। বাট প্র্যাকটিক্যালে অ্যাকর্ডিং টু কার্সেন ল, বুঝতে পারছেন কি ল বলেন, কার্সেন ল, ওগুলো লেখা লাগবে না, লাগবে না। কার্সেন ল বলে যে আসলে তোমার ব্যান্ডউইথ প্র্যাকটিক্যাল ইনফিনিটি হয় না, ইনফিনিটি নামে কোনো প্র্যাকটিক্যালে কোনো ওয়ার্ড নাই। বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে যে এই এফএমেরই ব্যান্ডউইথ মানে আইডিয়াল ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি কি বলে, ইনফিনিটি না। তাহলে সেই ব্যান্ডউইথটা হবে যে দেখা যাচ্ছে যে বিটা এফ পর্যন্ত, বিটা এফ এর যে মান কত ভ্যালু বলো, বিটা এফ এর যে মান এরকম হয় যে ব্যান্ডউইথের ফর্মুলা হয় এরকম, বিটা এফ প্লাস 1 ইন্টু কত বলো, এফ এম, এরকম আর কি হয়। বুঝতে পারছো? তো নর্মালি হয় কি এরকম যে বিটা এফ এর মান প্লাস কত বলো 1 ইন্টু কত বলো এফ এম, এই মানের না, দেখেন একটু ভালো করে, এই যে এই মানের এফসি মাইনাস, আমি যদি একটু বলি তাহলে পাবো না এরকম ভাবে, ইম্পালস তো পাচ্ছি না, কি বলেন, ইনফিনিটি পর্যন্ত আমরা কি পাবো বলেন, ইম্পালস আমরা পেতে থাকবো। তাহলে উনি মানে ওই লোক কার্সেন বলে যে আসলে প্র্যাকটিক্যালি এফসির মান, ধরেন এই যে এরকম ভাবে, এগুলো মুছে ফেললাম, এগুলো লাগবে না আমাদের, এগুলো আমাদের লাগবে না। ধরেন আমরা তো ইম্পালস পাচ্ছি তাই কি না বলেন, ইম্পালস পেতে থাকবো, আর ইম্পালস পরে ধীরে ধীরে কী হবে বলেন, ছোটো হবে না, আমরা ছোটো যাই তাই না। তাহলে উনি বলে, এই লোক বলে একসময় গিয়ে মনে করে একদম নাই হয়ে যাবে আর কি ইম্পালস। বুঝতে পারছেন? তো ইনফিনিটি পর্যন্ত আসলে ইম্পালস পাওয়া অত দূরে আমরা আসলে প্র্যাকটিক্যাল ইম্পালস পাবো না, আমরা প্র্যাকটিক্যাল ইম্পালস পাবো এই মানটা যখন এরকম হয়ে যাবে এফসি প্লাস বিটা এফ প্লাস 1 ইন্টু এফ এম, যখন এই মানে পৌঁছায় যাবে এই ফ্রিকোয়েন্সিতে গেলে এই ফ্রিকোয়েন্সির পর্যন্তই আমরা কি পাবো বলো, মোটামুটি মানের ইম্পালস আমরা পাবো। আর এর সামনে গেলে ইম্পালস কত যাবে বলেন, জিরো হয়ে যাবে ইম্পালসের মান। এইগুলো কি নেগলেক্ট করা যায় না, এগুলোকে বাদ দেওয়া যায় না। তাহলে এই ভ্যালু পর্যন্ত শিখতে পারবে ইম্পালসগুলো এক্সিস্ট করবে। বুঝতে পারছেন? তাহলে সর্বোচ্চ আমরা যদি এইটার 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 এইদিকে চিন্তা করি, তাহলে এফসি প্লাস এই পর্যন্ত কি করবে, ইম্পালস এক্সিস্ট করবে না। তাহলে এর এই পর্যন্ত আবার এই সাইডেও কি আছে বলেন, এর এই সাইডেও কি পাবো বলে, ইম্পালস পাবো না। এবং কি সেম মানের আমরা দেখা যাবে যে এইটা কথা হয় বলেন, এফসি মাইনাস আমরা পাচ্ছি হচ্ছে বিটা এফ প্লাস 1 ইন্টু কি বলেন এফ এম, এই মান পর্যন্ত আমরা কি পাচ্ছি বলেন, এখানে ইম্পালস পাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে আমরা ব্যান্ডউইথের সঙ্গে কী দিই বলেন, পজিটিভ দিকে ম্যাক্সিমাম যেই ফ্রিকোয়েন্সিতে ইম্পালস পাচ্ছি মাইনাস মিনিমাম যেই ফ্রিকোয়েন্সিতে ইম্পালস পাচ্ছি, ওই দুটো কি বলেন ডিফারেন্স না।
তাহলে এই দুটিকে ডিফারেন্স করেন, দেখবেন কি আসবে, বিটা এফ প্লাস 1 ইন্টু এফ এম, বিটা এফ প্লাস 1 ইন্টু এফ এম, তাহলে যোগ করলে কথা হবে 2 ইন্টু বিটা এফ প্লাস 1 ইন্টু এফ এম আমরা পেয়ে যাবো। বুঝতে পারছেন কিনা বলেন? কি কাজে দুইটা মানে ইনফিনিটার, এটা কোনটা কাজে লাগবে? প্র্যাকটিক্যালি আমরা এটা কাজে লাগাবো, এটা তো আমাদের আইডিয়াল সিচুয়েশন তো আমাদের আসবে না, বলো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কাজ করবো। তাই বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ওই কার্সেন দেখাইছে বা কার্সেন বলে যে ওই ইম্পালসের মান আসলে এই ফ্রিকোয়েন্সি পর্যন্তই মোটামুটি পাওয়া যায়, এটা হচ্ছে পজিটিভ মানে ওই দিকে। আর এই জিরোর এই দিকে কত বলো, মানে এই এফসির এই দিকে কত বলো, এফসি মাইনাস বিটা এফ প্লাস 1 ইন্টু এফ এম এ পাওয়া যায় আর কি। তাহলে ম্যাক্সিমাম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস কি বলেন, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হবে কি বলেন, ব্যান্ডউইথ। তাহলে দুইটা বাদ দিলে এফসি এফসি কি হবে, কেটে যাবে, আর 2 ইন্টু বিটা এফ প্লাস 1 ইন্টু কি বলেন এফ এম, এটা হচ্ছে আমার সেই ব্যান্ডউইথ। বুঝতে পারছেন কিনা বলেন? এবার আসেন তো দেখেন তো এইটাকে আমি একটু ফার্দার, এই পর্যন্ত কার ক্লিয়ার, সমস্যা আছে কোনো প্রকার? তাহলে তোমার সাথে এইটা মনে রাখতে হবে যে কার্সেন সাহেবের অনুযায়ী বা কার্সেনের ফর্মুলা অনুযায়ী তিনি দেখাইছেন যে এই পর্যন্তই মানে মোটামুটি লেভেলের অ্যাম্পলিটিউডের পাওয়া যায়, এরপর এগুলো একদম জিরো ধরে নেওয়া যায় আর কি। ঠিক আছে, আসেন তো বিটা এফটা কি বলেন, মডুলেশন ইন্ডেক্স। বিটা এফের পরিচয়টা কি? ফারুক সাহেব ঘুমায়েন না। তাহলে বিটা এফ প্লাস 1 এই মানের ফ্রিকোয়েন্সি পর্যন্ত আসবে আর কি। তাহলে বিটা আমরা একটু ভাঙাইতে পারি কিনা দেখেন তো একটু। বিটা এফ সামনে আবার কি, বিটা এফ মডুলেশন ইন্ডেক্স না? তাহলে বিটা এফ এর মানটা কত বলেন, ডেল এফ বাই এফ এম বলতে পারি কিনা বলেন, প্লাস 1 ইন্টু বলতে পারি কি বলেন এফ এম, পারি কিনা বলেন? তাহলে এফ এম গুণ দিতে পারি, গুণ দিতে পারি। তাহলে আমরা যদি গুণ দিই তাহলে কি দাঁড়াবে বলেন তো, 2 ইন্টু এফ এম প্লাস কি বলেন ডেল এফ কিনা বলেন, পারি? মুরাদ সাহেব ইয়া তোমারা চোখ কা বাড়া কাট দিয়া, হ্যাঁ। তাহলে এটা গুণ দিলে কি এফ এম কেটে যাবে, শুধু কি থাকবে ডেল এফ, আর এফ এম কে কি বলেন এফ এম, আর সামনে 2। তাহলে এটা হচ্ছে ব্যান্ডউইথের ফর্মুলা। এবং এটাকে ওয়াইড ব্যান্ড এফএম বলার কারণ কি, এটাকে ওয়াইড ব্যান্ড এফএম বলার কারণ প্রথমত ব্যান্ডউইথ আইডিয়ালি কি বলো, ইনফিনিটি, এই জন্য এটাকে বলা হবে কি বলেন ওয়াইড ব্যান্ড এফএম। আরেকভাবে বলা যায় কি, দেখেন এম এ ব্যান্ডউইথ কিছু কত ছিল বলো 2FM, এম এ ব্যান্ডউইথ 2FM ছিল না, এর সাথে আরও অ্যাড হয়েছে দেখো কত বলো 2ΔF। বুঝতে পারছেন? আপনি মনে রাখতে পারেন যে ভাই এম এর ব্যান্ডউইথ কি ছিল বলেন 2FM, তাই কিনা বলেন, প্লাস এখানে যোগ হবে কত বলো 2ΔF, ব্যাস। এক্সট্রা আরও কিছু আসতেছে, এই জন্য বলা হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম বলা হচ্ছে। বুঝতে পারছেন? মন খারাপ করলেন? বুঝতে পারছেন? আর একটা প্যারামিটার আমরা এখান থেকে দেখব, টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার কতটুকু দেখি না? তাহলে এখানে দেখা যায়, আপনারা দেখেন দরকার নাই, টোটাল পাওয়ার হয় ক্যারিয়ার পাওয়ারের সমান। তাহলে ক্যারিয়ারের পাওয়ার কত বলে AC²/2, ব্যাস শেষ। দুইটা প্যারামিটার আমরা দেখলাম, একটা হচ্ছে কি বলেন টোটাল পাওয়ারের, আরটা কি দেখলাম বলেন, এটা মুখস্থ, এটা আপাতত আমার জানার দরকার নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, বেজেল ফাংশন স্টাডি করলে আপনি এখান থেকে পারবেন যে PC × AC²/2। তার মানে দেখেন তো, তাহলে AM এর তুলনায় WFM এর কি পার্থক্য? AM এর ছিল ব্যান্ডউইথ 2FM, বাট এখানে ব্যান্ডউইথ কত বলে এক্সট্রা আসছে, কত বলো 2ΔF এক্সট্রা আসতেছে। তাহলে এটা হচ্ছে ওয়াইড ব্যান্ড FM এর ব্যান্ডউইথের ফর্মুলা। আর AM এর পাওয়ার কত ছিল বলে, AM এর ট্রান্সমিটিং পাওয়ার টোটাল পাওয়ার কত ছিল বলো, PT × PC × 1 + μ²/2। তাহলে কি PC থেকে বেশি, আর এখানে শুধু কি বলো PCর সমান। তার মানে এই FM এর যে টোটাল পাওয়ার দাঁড়াবে সেটা কি AM এর থেকে ছোট। দেখেন তাই কি না বলো, শেষ শেষ শেষ। হ্যাঁ, এই যে PT = BC থেকে বাইর করে নাও, একদম পারবেন। তাহলে হো গিয়া আমাদের FM খতম, ঠিক আছে, কনসেপ্ট শেষ টেস। আমরা এখন চলে যাবো কোথায় বলেন, ম্যাথে চলে যাবো। বুঝতে পারছেন? বুঝতে পারলাম এগুলো? হ্যাঁ, তাহলে ম্যাথ করার জন্য কি আমাদের ফর্মুলা রিভিশন করার দরকার আছে নাকি? ফর্মুলা হয়ে গেছে রিভিশন, ফর্মুলা রিভিশন হয়ে গেছে না? কি কি ফর্মুলা শিখলাম? FM এর দুইটা ইকুয়েশন শিখলাম। হ্যাঁ, NBFM কি কই আছে? আমি কি টাইপস অফ FM বলছি? FM এর দুইটা ইকুয়েশন, একটা কি জেনারেল ইকুয়েশন আর একটা কি বলো সিঙ্গেলটন বা সাইনোসয়েডাল মেসেজের জন্য আমরা ইকুয়েশন দেখলাম, তাই কি না? তাহলে কি পাইলাম বলেন, কি কি পাইছি? ইন জেনারেল পাইছি হচ্ছে কি বলেন AC cos 2π। আচ্ছা, আমি ফর্মুলা এক জায়গায় করে দিই, হ্যাঁ এক জায়গায় আমরা ফর্মুলাগুলো করে দিই, তাহলে বেটার হবে না? তাহলে বুঝতে পারলাম। হ্যাঁ,
রামিজউদ্দিন সিদ্দিকী করবেন এফএম আর এগুলো জীবনেও আসবে না বুঝছেন আপনাদের ফাটিয়ে যাবে হ্যাঁ কেন নামাজ পড়বেন নামাজ কালাম পড়বেন ঠিক আছে জানতেন নামাজ কালাম পড়ে আসেন এটা পজ করে দিলে